হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের দেখাবো হচ্ছে পটলের দোরমা। সেই জন্য দেখো, পটলের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে পটলের ভিতরে দানাগুলোকে আমি বের করে নিয়েছি ছুরি দিয়ে। ভিতরটা দেখো, প্রত্যেকটা পটলের দানাগুলো কিন্তু আমি বের করে ফেলেছি সুন্দরভাবে। আর এই যে দেখো, দানাগুলোকে আমি রেখেছি, দানাগুলোকে কিন্তু আমি ফেলবো না। আর পটলের দোরমার জন্য লাগছে হচ্ছে চিংড়ি মাছ। দেখো, আমি কিন্তু এরকম সাইজের, একটু মাঝারি সাইজের কিন্তু চিংড়ি মাছ নিয়েছি। খুব একটা ছোটোও না, খুব বেশি বড়ও না, মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছের মাথাগুলোকে কিন্তু আমি ফেলিনি। এই মাথাগুলো কিন্তু আমার কিন্তু কাজে লাগবে পটলের দোরমার পুর বানাতে। তা এবার চলো, যে মশলাগুলো আমি করব, দু রকম মশলা করব। একটা হচ্ছে পটলের ভিতরে পুর যে বানাবো তার মশলা করব, আর হচ্ছে পটলটা যে গ্রেভি করব তার মশলাগুলো করব। তো এবার কী কী মশলা করছি তা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই তো চিংড়ি মাছের মাথাগুলো তো দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি এই পটলের ভিতরে পুর করার জন্য। আর সঙ্গে হচ্ছে পটলের যে দানাগুলো, সে দানাগুলো কিন্তু নিয়ে নিলাম। এই পটলের যে দানাগুলো সেগুলো নিলাম। আর পটলের যে মাথাটা, সেটা একটুখানি বেশি ডিপ করে কেটেছি, সেগুলো কিন্তু ফেলবো না, এগুলো কিন্তু একসঙ্গে সব বেটে নেব। তাই কিছুটা দানা নিচ্ছি পটলে পুর করার জন্য, আর কিছুটা দানা রেখে দেব হচ্ছে পটলের গ্রেভি করার জন্য। তা পটলে পুর করার জন্য শুধু এই পটলের দানা আর হচ্ছে চিংড়ি মাছের মাথাটা হচ্ছে আমি বেটে নেব। আর পটলের যে গ্রেভিটা করব পটল দোরমার, তার জন্য যে কিছুটা যে পটলের দানা রেখেছিলাম, সেই পটলের দানা আর পটলের মাথাগুলো সেগুলো ছিল। আর সঙ্গেই 2 চা চামচের মতন আমি কিন্তু পোস্ত নিয়ে নিয়েছি। আর বেশি পোস্ত নেব না। আর হচ্ছে 4টে শুকনো লঙ্কা, এখানে তেজপাতা নিলাম একটা, দারচিনি, লবঙ্গ আর 2টো এলাচ নিয়ে নিলাম। এইগুলো সবকটা আমি বেটে নিয়ে আসছি। 2টো জিনিসই বেটে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই দেখো, আমার কিন্তু 2টো জিনিসই বাটা হয়ে গেছে, পুরেরটাও বাটা হয়ে গেছে আর গ্রেভিরটাও বাটা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব, খুব একটা বেশি ভাজবো না। এরপর একটা ডিম আমি নিয়ে নিয়েছি, ডিমটা ফাটিয়ে নিয়ে ডিমের পুরো ভুজিয়া করে নেব। সেখানে একটা ডিম নিয়ে নিলাম, পুরের জন্য লাগবে। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, আবার ডিমটা দিয়ে দিলাম, ডিম ফাটানোটা। এবার ভালোভাবে বেশ সুন্দর করে ভুজিয়া করে নেব। এই যে আমার ভুজিয়া আর হচ্ছে চিংড়ি মাছটা ভাজা পুরোপুরি রেডি। এইবারে হচ্ছে আমি পুরের যে মশলাটা সেটা আমি দিয়ে দিলাম। ওই চিংড়ি মাছটা, মানে চিংড়ি মাছের মাথাটা আর যে বাদামের যে দানা যেটা বেটেছিলাম, সেইটা আমি গ্রেভিটা পুরোটা দিয়ে দিচ্ছি। আর তার মধ্যে সামান্য একটুখানি হলুদ দিলাম, আর লবণ দিয়েছি, আর সামান্য একটুখানি চিনি দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ভালোভাবে এটা একটু নেড়ে নিচ্ছি। যে একটুখানি বেশ সুন্দর নাড়া হয়ে গেছে, মানে আস্তে আস্তে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে, তখনই কিন্তু আমি চিংড়ি মাছটা আর ডিমের ভুজিয়াটা আমি পুরোটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু হালকা নাড়াচাড়া করে কিন্তু আমি নামিয়ে নেব। তাহলে কিন্তু আমার হয়ে যাবে পটলের পুরটা। আমার কিন্তু হয়ে গেছে। এবার দেখো, আমি নামিয়ে নিয়েছি। এটা হচ্ছে
কি সুন্দর মাখা মাখা হয়েছে। এবার পটলের ভিতরে আমি পুরটা করব। পটলটা নিয়ে নিলাম। এবার আস্তে আস্তে করে আমি পুরটা ভরবো। প্রথমে চিংড়ি মাছটা নিচ্ছি। চিংড়ি মাছটা আস্তে করে ভরে নেব। আমি হাতের সাহায্যে কিন্তু আস্তে করে চিংড়ি মাছ একটা ভরে নিলাম। এরপরে আমি কিছুটা আবার ওই গ্রেভিটা দিয়ে দেবো, যে পুর যেটা করলাম তার গ্রেভিটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি আস্তে করে। এবার প্রত্যেকটা আমি পটল এরকম পুর করে আমি ফিরছি। দেখো আমার কী সুন্দর প্রত্যেকটা পটলের কিন্তু পুর করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার এতে আমি সামান্য হলুদ দিয়ে আর পরিমাণ মতন লবণ দিয়ে এটাকে মেখে নেব, পটলগুলোকে মেখে নেব। মেখে তারপরে হালকাভাবে আমি এটাকে ভেজে তুলব। সামান্য বেশ হালকা করে কিন্তু মেখে নিচ্ছি এক এক করে পটলগুলোকে, ভালোভাবে যাতে হলুদ আর লবণটা যাতে ভালোভাবে মিশে যায়। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে এসছে। তাতে এবার পটলগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আমি হালকাভাবে পটলগুলোকে ভেজে তুলে নেব। অল্প অল্প করে কিন্তু পটলগুলোকে দিলাম। এই দেখো হালকাভাবে কিন্তু ভাজলাম। ভেজে দেখো আমার সব কটা পটল কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার সেই ওই কড়াইতে কিন্তু আমি কিছুটা তেল দিয়ে তার মধ্যে গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম। এরপরে একটু সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, মানে একটা বড় পেঁয়াজের হাফ পেঁয়াজ কুচি দিলেই কিন্তু হয়ে যাবে, পুরোটা গোটা পেঁয়াজ লাগবে না। ছোট পেঁয়াজ হলে তাহলে একটা ছোট গোটা পেঁয়াজ হলেই হবে। আমি এখানে বড় একটা পেঁয়াজ নিয়েছিলাম, তার হাফটুকু আমি দিয়েছি। এবার পেঁয়াজ কুচিটা ভাজা হোক ততক্ষণে তখন মশলাটা কিন্তু আমি এবার দিয়ে দেব, যে মশলাটা করেছিলাম। এবার পুরো মশলাটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালোভাবে একটু নেড়ে নেব। নাড়তে নাড়তেই আমি এবার একটা টমেটো রেখেছিলাম, সেই টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করেই আমি 1 চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আবার একটুখানি নেড়ে নিচ্ছি। তারপরে হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার ভালোভাবে আমি নেড়ে নিলাম। তারপর একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য। এবার ভালোভাবে মশলাটা ভালোভাবে সব কিছু মিশিয়ে টিশিয়ে সামান্য এবার জল দিয়ে দেব, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। এবার মশলাটা শুধু কষানোর অপেক্ষায় রয়েছে, জল দিয়ে দিয়েছি। ভালোভাবে দেখো মশলাটা কিন্তু আমার কষে এসছে, দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু তেলটা কিন্তু আমার ছেড়ে গেছে। এরপরে আমি আস্তে আস্তে পটলগুলো কিন্তু আমি দিয়ে দেবো এক এক করে। এবার পটলগুলো এক এক করে দিয়ে কিন্তু আমি আলতোভাবে একটু নেড়ে নেব, খুব একটা বেশি কিন্তু নাড়বো না, আর নাড়লে তাহলে পটলের ভিতর থেকে চিংড়ি মাছগুলো বেরিয়ে আসতে পারে। সেই জন্য আলতো করে কিন্তু আমি নেড়ে নেব, খুব একটা বেশি নাড়বো না। ধার দিয়ে একটু নেড়ে নিলাম, মশলার সঙ্গে একটু আমি মাখিয়ে নিচ্ছি পটলগুলোকে। এরপরে কিন্তু আমি জলটা দিয়ে দেব পরিমাণ মতন। আমি জল দিয়ে দিলাম। এটা একটুখানি মাখা মাখা টাইপের হবে, মানে গায়ের পটলের গায়ের মধ্যে শুধু মশলা লেগে থাকবে। জলটা দিয়ে এবার একটু শুধু ফোটার অপেক্ষা থাকবে, ব্যাস ফুটলেই হয়ে যাবে হচ্ছে পটলের দোরমা রেসিপিটা। এ দেখো পটলের দোরমা রেসিপি আমার হয়ে গেছে, নামিয়ে ফেলেছি পটলের দোরমাটা। তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ওকে, বাই।